নিজেদের অবস্থানে দুপক্ষই অনড়, ফলে এখনো জট কাটল না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। শুক্রবার ফের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাত্রীরা পথ অবরোধ করে। ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে আধিকারিকদের ঘেরাও অবস্থান। পড়ুয়াদের দাবি অবিলম্বে তাদের সল্টলেকের ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় অবধি বাস চালু করতে হবে। পড়ুয়াদের অভিযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের গার্লস হস্টেল থেকে লকডাউনের আগে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতায়াতের জন্য বিনামূল্যে বাসের ব্যবস্থা ছিল, কিন্তু ছাত্রীদের অভিযোগ লকডাউনের পর সেই পরিষেবা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে আবাসিকদের হস্টেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতায়াত করতে সমস্যা হচ্ছে। কাল দুপুর 12টা থেকে অবস্থানে বসেছি। আমরা কাল দুপুর 12টা থেকে অবস্থানে বসেছি গার্লস হস্টেলের মেয়েরা, এবং আমাদের 3টে দাবি ছিল। প্রথমত আমাদের যে বাস সিস্টেম ছিল, যেটা আমাদের সল্টলেক ক্যাম্পাস থেকে, সল্টলেক হস্টেল থেকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতো, সেই 5টা বাস লকডাউনের পর বন্ধ হয়ে যায় এবং তার জন্য কোনো রকম জবাবদিহি করেনি সেই 5টা বাস কোথায় গেল। আমরা সেটাই জানতে চাই যে আমাদের 5টা বাস কোথায় গেল। আমাদের প্রথম 3টে দাবি ছিল, আমাদের 4টে বাস আমাদের ফিরিয়ে দিতে হবে এবং 4টে বাসের জন্য আমাদের প্রত্যেকের জন্য রেন্ট পড়বে 500 টাকা। আমরা 500 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। এবং এই যে আমাদের বাস সিস্টেম ফিরিয়ে দেওয়া হবে, এটার আমাদের সিওরিটি দিতে হবে আমাদের এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে। কর্তৃপক্ষকে বলেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাই বিক্ষোভে অনড় প্রেসিডেন্সির ছাত্রীরা। পড়ুয়াদের অভিযোগ, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট স্বীকারোক্তি, তারা কোনো দায়িত্ব নিতে পারবে না। পাইনি, আমরা ডিনকে ঘেরাও করতে চেয়েছিলাম, ডিন আসেননি। আমরা আমাদের যে ডেভেলপমেন্ট অফিসার আছেন আমাদের ইউনিভার্সিটি, তাকে ঘেরাও করেছিলাম এবং তাকে আমরা দুপুর 12টা থেকেই এখনো ঘেরাও করে রেখেছি। ডিন আজ সকালে এসেছিলেন এবং ডিনের সঙ্গে আমাদের কথা হয়। তার আগে আমাদের সঙ্গে কোনো রকমভাবে ডিন যোগাযোগ করতে চাননি এবং কোনো রকমভাবে আমাদের সঙ্গে কমিউনিকেটও করেননি সেভাবে। আজকে সকালে ডিন আসার পর আমরা যখন আমাদের দাবিগুলো জানাই, ডিন স্পষ্ট ভাষায় বলে দেন যে ইউনিভার্সিটির বাইরে যখন মেয়েরা যাচ্ছে, সেটা যদি আমরা হস্টেলও ফিরি, তাহলে রাস্তায় আমাদের সেফটি সিকিউরিটির কোনো দায়িত্ব ইউনিভার্সিটি নিতে পারবে না। প্রেসিডেন্সির পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষ তাদের দায় এড়িয়ে যাচ্ছে। গত বছরেই আমাদের হস্টেলের এক জুনিয়র, তার খুব বাজে রকম অ্যাক্সিডেন্ট হয় এবং মেয়েটির মাথা ফেটে গিয়ে 2 দিন কমায় চলে যায়। আমরা যখন সেগুলো বলি অথরিটিকে যে এইরকম আর কটা মেয়ের সঙ্গে হবে, তারা বলে শুধু একটা কেন, আরো 20টা মেয়ের সঙ্গে হতে পারে। এই রকম ভাবে তারা নিজেদের দায় এড়িয়ে যেতে চাইছেন এখনো। এবং আরো একটা জিনিস, যখন আমরা বলছি যে আমাদের কথা তাহলে কারা ভাববেন, ওনারা বলেছেন যে কর্তৃপক্ষ আমাদের ব্যাপারে ভাবতে পারবেন না। যতক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবে বলে জানিয়েছে আন্দোলনরত ছাত্রীরা। আমরা আমাদের মাটি আঁকড়ে পড়ে থাকার কথা ভেবেছি, কারণ এটা আগেও হয়েছে, যখন মেস সিস্টেমের কথা হয়েছে, যখন হোস্টেল খোলার কথা হয়েছে, হিন্দু হস্টেলই হোক বা প্রেসিডেন্সির গার্লস হস্টেলই হোক, তখন অথরিটি বারবারই বলেছে আমাদের হাতে কিছু নেই। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন অবস্থানের ফলে, দীর্ঘদিন আমাদের এই বিক্ষোভের ফলে ফাইনালি রাজি হয়েছে আমাদের কথা, আমাদের দাবি মেনে নিতে। আমরা বিশ্বাস করছি যে আমাদের এই অবস্থানের ফলে আমরা কোনো ভালো সুফল পাবো এবং তার জন্য আমরা আমাদের এই অবস্থান চালিয়ে যাব যতক্ষণ না আমরা কোনো সদুত্তর পাচ্ছি আমাদের। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।